আজকে আমার শাশুড়ি আম্মু রান্না করতেছে সিম দিয়ে মাছ দিয়ে টমেটো ভাজি অ্যান্ড সিমের বীজ এগুলা রান্না করতেছে। এখন আমার এগুলার মধ্যে একটাও খাইতে ইচ্ছা করতেছে না, মন চাইতেছে ইউনিক একটা জিনিস রান্না করে খাই। তো কি করবো আমি ভাবতেছি, তো দেখলাম বাসায় বিটরুট আছে। তো আমার ভাই তো অনেক ইউনিক ইউনিক জিনিস রান্না করে খাচ্ছে, আমি তো আর খেতে পাচ্ছি না কারণ আমি ওইখানে নাই। তো আজকে আমি বিটরুট দিয়ে কিছু একটা করার ট্রাই করি, চলেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বিটরুট, গাজর অ্যান্ড আলু দিয়ে একটা রেসিপি করব, যেটা খেতে হবে দুর্দান্ত। তো রান্না করার জন্য আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিলাম, যেটা দেখতে জাস্ট ওয়াও লাগতেছে, মন চাইতেছে শুধুই দেখি। এগুলা দেখে মন চাইতেছে কাঁচায় খেয়ে ফেলে, এত সুন্দর একটা কালার আসছে বলার মতো না। তো এগুলা রান্নার জন্য আমি মরিচ কুচি করে নিছি, ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিছি। তো এটা রান্নার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি, অল্প করে তেল দিছি, বেশি দেই নাই। তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি যেগুলো করে রাখছিলাম আর কি ওগুলো দিয়ে দিছি। তারপর আমি বিটরুটের এই কাটাকুটিগুলো দিয়ে দিছি। তো এটা কিন্তু অল্প আঁচে রান্না করতে হবে, বেশি জাল দিলে এটা আর কি উপর থেকে কুক হয়ে গেলেও ভিতরে সিদ্ধ হবে না। তো এটা অল্প আঁচে রান্না করবা অ্যান্ড খেয়ে দেখবা কত মজা হয়েছে। তো আমি একটু পরপর নাড়াচাড়া করে দেখতেছিলাম কেমন হয়েছে, আর আমি অল্প আঁচে রান্না করতেছিলাম এটা। হাই হাই, আমি এর ভিতরে যে লবণ দিছি এটা আমার কইতে মনে নাই গা। তো এর ভিতরে তোমরা লবণ দিয়ে নিবা অ্যান্ড একটু হলুদ দিয়ে নিবা। তো লবণ হলুদ দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব, নিয়ে এটাকে অল্প আঁচে কুক হইতে দিব। তো আমি ঢাকা দিয়ে দিয়া একটু পরপর নাড়াচাড়া করে দেখতেছিলাম যেটা কতদূর হয়েছে। যখন এই সবজিটা অলমোস্ট 80% সিদ্ধ হয়ে যাবে তখন একটা ডিম দিয়ে দিবে এর ভিতরে, যেই ডিমটা দিলে আরো বেশি মজা লাগবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমার কাছে দিয়ে আরো বেশি ভালো লাগছে। তো ডিমটা একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা ভেঙে ওটার সাথে মিক্সড করে দিব। তো এখন প্রায় আমার রান্না শেষ পর্যায়ে, আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো, নাইলে নাও দিতে পারো। আমি একটু ধনিয়া পাতা বেশি খাই, যার জন্য আমি একটু বেশি করে দিছি। তো এই তো দেখো আমার রান্না ফুল কমপ্লিট। এটা খাইতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর হয়েছে। তো আমরা এখন খেয়ে রিভিউ দিব কেমন লাগছে। তো আমরা ভাত নিয়ে নিলাম, ভাতের উপরে একটু বিটরুট ভাজি নিয়ে নিব। খাওয়ার পর তোমাদেরকে অথেন্টিক রিভিউ দিব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আম্মু হ্যাঁ, সত্যি অসাধারণ খেতে। তো তোমরা তো দেখলে যে অনেক মজা হয়েছে। তোমরা বাসায় একবার হলো বিটরুট যারা খাও না তারাও একবার ট্রাই করে দেখবা, অনেক ভালো লাগবে তোমাদের কাছে। তো আমার অনেক মজা লাগছে, আমি বিটরুট এর আগে খাই নাই কখনো, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো ফার্স্ট টাইম আমি সুন্দর করে রান্না করছি। আমি চাই নাই সবার রিভিউ দেখে আমি ভাবছি যে বিটরুট হয়তো খাইতে এত মজা না, এর জন্য আমি ইউনিকভাবে ট্রাই করছি যেন বিটরুটটা খাইতে অনেক মজা লাগে। তো তোমরা যারা কখনো খাও নাই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবা, যারা খাইছো তারাও ট্রাই করবা। তো এবার আমার শাশুড়ি আম্মু রান্না করা টমেটো দিয়ে ভাত খাবো। টমেটোও কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু আজকে অন্য কিছু খাওয়ার ক্রেভিংস ছিল, যার জন্য ওইটা রান্না করা। তো টমেটো দিয়ে খাইলাম আজকে, টমেটো অনেক মজা হয়েছে।